বৈদিক শাস্ত্র কি কি? ব্রাহ্মণ ও বেদের বিভিন্ন অনুষ্ঠান, উপাচার ও এদের বিনিয়োগ সম্পর্কে ব্যাখ্যা প্রদানকারী গ্রন্থসমূহ হল ব্রাহ্মণ গ্রন্থ। ব্রহ্মণ শব্দের সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে ব্রাহ্মণ শব্দটি গঠিত হয়েছে। ব্রাহ্মণ বিষয়বস্তু অনুযায়ী ইতিহাস, কাল, গাথা, পুরাণ নানা নামে পরিচিত। শতপথ ব্রাহ্মণ 7, 1, 1, 5 অনুযায়ী ব্রহ্মণ অর্থ মন্ত্র ও 3, 1, 4, 15 অনুযায়ী ব্রহ্মণ অর্থ যজ্ঞ। বেদমন্ত্রসমূহের বিনিয়োগ ও ব্যাখ্যা প্রস্তুতকারক, যজ্ঞের ব্যাখ্যা ও বিবরণ প্রস্তুতকারক গ্রন্থই হল ব্রাহ্মণ। পূর্ব মীমাংসা 2, 1, 33 অনুযায়ী মন্ত্র ব্যতীত বৈদিক বাঙ্ময়ের অবশিষ্ট অংশই ব্রাহ্মণ। মন্ত্র নিত্য ও ঈশ্বরোক্ত। পবিত্র 4 বেদ তথা মন্ত্রসংহিতা হল ঋক, সাম ও যজুর্বেদ, যারা পদ্য, গান ও গদ্যাত্মক। অপরদিকে ব্রাহ্মণ গ্রন্থ সর্বদাই গদ্যাত্মক। ব্রাহ্মণ গ্রন্থসমূহে বেদের মতো কোনো ঋষি, দেবতা, ছন্দ প্রভৃতি নেই। বেদমন্ত্রের নানা যজ্ঞে প্রয়োগ ছাড়াও ব্রাহ্মণে বিবিধ রাজা রাজড়াদের ইতিহাস, বিভিন্ন রূপক আখ্যান, জীবনের গল্প, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের কথা পাওয়া যায়। ব্রাহ্মণের আলোচ্য বিষয় বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প ও পরাকৃতি। তবে দুঃখজনক হল অধিকাংশ ব্রাহ্মণ গ্রন্থই এখন পাওয়া যায় না। ব্রাহ্মণ গ্রন্থসমূহ এক একটি এক এক সময়ে এক এক যুগে রচিত হয়েছে। দেখা গেছে কিছু ব্রাহ্মণ গ্রন্থ 900 খ্রিস্টপূর্বে, আবার কিছু ব্রাহ্মণ গ্রন্থ 500 খ্রিস্টপূর্বে রচিত। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন কর্তৃক বিভিন্ন সময় রচিত হওয়ায় এদের অনেকগুলোই এখন পাওয়া যায় না। অনেকগুলোই বিভিন্ন সময়ে বিকৃত হয়েছে, আবার অনেকগুলোই পাওয়া গেলেও এদের সম্পূর্ণ অংশ পাওয়া যায় না। যদিও যা পাওয়া যায় তা দ্বারাই বৈদিক বাঙ্ময় ব্যাখ্যা করা সম্ভব। স্বাভাবিকভাবেই মনুষ্য রচিত হওয়ায় এদের নির্দিষ্ট গাণিতিক ও বিজ্ঞানসম্মত সংরক্ষণ প্রণালী ছিল না, আর এটিই এদের অনেকগুলোর হারিয়ে যাবার মূল কারণ। বর্তমানে এখনও আংশিক বা সম্পূর্ণরূপে পাওয়া যায় এমন প্রধান প্রধান ব্রাহ্মণ গ্রন্থসমূহ হল ঐতরেয়, কৌশিতকী, ঋগ্বেদীয়, শতপথ, তৈত্তিরীয়, যজুর্বেদীয়, ছান্দোগ্য, মন্ত্র, ষড়বিংশ, পঞ্চবিংশ, আর্ষেয়, বংশ, জৈমিনীয় ব্রাহ্মণ, সামবেদীয়, গোপথ ব্রাহ্মণ, অথর্ববেদীয়। আরণ্যকঃ বেদের জ্ঞানতত্ত্ব তথা আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা করে যে গ্রন্থসমূহ, তাই আরণ্যক। এখানে দ্রব্যযজ্ঞের প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। আরণ্যকসমূহ মূলত ব্রাহ্মণ গ্রন্থসমূহেরই নির্বাচিত অংশবিশেষ। এই আরণ্যকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাংখ্যায়ন, বৃহদারণ্যক, তৈত্তিরীয়, কঠ, কৌশিতকী ইত্যাদি। তৈত্তিরীয় উপনিষদ তৈত্তিরীয় আরণ্যকের অংশ। উপনিষদা উপ তথা নি উপসর্গপূর্বক কিপ প্রত্যয়ান্ত সৎ ধাতু দ্বারা উপনিষদ শব্দ নিষ্পন্ন হয়। সৎ ধাতুর 3টি অর্থ হয়: বিসরণ, নাশ, গতি, প্রাপ্তি তথা অবসাদন, অন্ত। এজন্য উপনিষদের অর্থ হচ্ছে সেই জ্ঞান যার দ্বারা অবিদ্যার নাশ হয়ে আত্মজ্ঞানের প্রাপ্তি এবং দুঃখের অন্ত হয়। কিছু বিদ্বানদের মত অনুসার সৎ ধাতুর সাথে নি উপসর্গযোগে নিষিদতি আদি প্রয়োগের আধারে জিজ্ঞাসুদের ব্রহ্মবিদ গুরুর নিকটে উপবসে ব্রহ্মজ্ঞান প্রাপ্তি করাও উপনিষদ শব্দের অভিপ্রায়। বৈদিক ব্রহ্মবিদ্যার মুকুটরূপ এই গ্রন্থসমূহ। প্রধান 11টি বৈদিক উপনিষদ: ঈশোপনিষদ যজুর্বেদের 40তম অধ্যায়, কেনোপনিষদ সামবেদীয় তবলকার ব্রাহ্মণর্গত, প্রশ্নোপনিষদ অথর্ববেদীয় পৈপ্পলাদ শাখা, মান্ডুক্য উপনিষদ ঈশো ঐ অথর্ববেদীয় পৈপ্পলাদ শাখা, মুন্ডক উপনিষদ ঈশো ঐ অথর্ববেদীয় পৈপ্পলাদ শাখা, ঐতরেয় উপনিষদ ঐতরেয় আরণ্যকের 2য় অধ্যায়ের 4-6 খণ্ড, তৈত্তিরীয় উপনিষদ যজুর্বেদের তৈত্তিরীয় শাখার আরণ্যকের 7-9 প্রপাঠক, কথোপনিষদ যজুর্বেদ কঠ শাখান্তর্গত, ছান্দোগ্য উপনিষদ সামবেদীয় ছান্দোগ্য ব্রাহ্মণের শেষের প্রপাঠক, বৃহদারণ্যক উপনিষদ যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের 14তম কাণ্ডের শেষ 6 অধ্যায়, শ্বেতাশ্বতর উপনিষদ যজুর্বেদের তৈত্তিরীয় শাখান্তর্গত। ষড়বেদাঙ্গ। বেদাঙ্গ 6টি, যথা: 1. শিক্ষা, বর্ণের উচ্চারণ, স্বর, সন্ধি।
2 কল্প, গৃহ্য, গার্হস্থ সংস্কারযজ্ঞ, শ্রৌত, বৃহৎযজ্ঞ, শূল্য, পরিমিতি ও জ্যামিতি, ধর্ম, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় আইন সম্পর্কিত বিধিবিধান সূত্রাদি। 3 ব্যাকরণ, ভাষার পদ বিশ্লেষণ সংকলন। 4 নিরুক্ত, শব্দার্থ কোষ। 5 ছন্দ, পংক্তির পঠন ছন্দ বিষয়ক। 6 জ্যোতিষ, যজ্ঞাদির জ্যোতিজ্ঞান নির্ভর কাল পরিমাপ। স্মৃতি, স্মৃতি বেদ বর্ণিত আচরণসমূহকে বিশ্লেষণ করে আপ্ত মহাপুরুষ দ্বারা রচিত বিধিবিধান সমূহ। নানা স্মৃতি প্রচলিত থাকলেও মহর্ষি মনু রচিত মনুস্মৃতি প্রধান। এতে 12টি অধ্যায় আছে। প্রচলিতভাবে 2675 মতান্তরে 2695 2685টি শ্লোক থাকলেও 12, 95, 96 শ্লোক অনুযায়ী বিশ্লেষণ করে প্রকৃত বেদানুকূল শ্লোক মূলত 1, 2, 1, 4টি। স্মৃতিশাস্ত্র মূলত আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রের প্রায়োগিক সূক্ষ্ম বিধিবিধানের সিদ্ধান্ত প্রদান করে। ষড়দর্শন, ষড়দর্শন হল বেদভিত্তিক 6টি দর্শন। ভারতীয় দর্শনশাস্ত্রের সংখ্যা মূলত 6টি। এগুলোকে একত্রে ষড়দর্শন বলে। এগুলো হল: 1 সাংখ্য দর্শন, মহর্ষি কপিল। 2 যোগ দর্শন, মহর্ষি পতঞ্জলি। 3 ন্যায় দর্শন, মহর্ষি গৌতম। 4 বৈশেষিক দর্শন, মহর্ষি কনাদ। 5 পূর্ব মীমাংসা দর্শন, মহর্ষি জৈমিনী। 6 উত্তর মীমাংসা বা ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন, মহর্ষি বেদব্যাস। ইতিহাস, যে সকল গ্রন্থ প্রাচীন বৈদিক সভ্যতার ইতিহাস নিয়ে আলোচনা করে তাদের ইতিহাস গ্রন্থ বলা হয়। প্রাচীন মনীষী এবং বিখ্যাত ব্যক্তিবর্গের জীবন থেকে ভালোমন্দ শিক্ষা নেয়াই এই ইতিহাসের উদ্দেশ্য। আমাদের পূর্বজদের ইতিহাস নানা স্থলে পাওয়া যায়। ব্রাহ্মণ বা উপনিষদেও ঋষিদের কথোপকথনের মাধ্যমে পাওয়া যায়। কাব্যের আলোকে সাজানো আমাদের 2 বিখ্যাত বৃত্তান্ত আমরা জানি। 1 রামায়ণ, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জীবনী। 2 মহাভারত, প্রাচীন ভারতের বিখ্যাত 2 রাজবংশ কৌরব ও পাণ্ডবদের মধ্যকার ধর্মযুদ্ধের ইতিহাস। এছাড়া পরমযোগী যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবনীর উল্লেখযোগ্য কথন পাওয়া যায় এতে। রামায়ণ ও মহাভারতের বর্তমান পাণ্ডুলিপির একটা বড় অংশ প্রক্ষিপ্ত, অর্থাৎ পরবর্তীতে সংযোজিত। নানা গবেষণা ইনস্টিটিউট এসব আঞ্চলিক পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করে মূল বা শুদ্ধ সংস্করণ প্রকাশের চেষ্টা করেছেন। মহাভারতের আদি পর্বেই উল্লেখ রয়েছে যে ব্যাসদেব 24,000 শ্লোকে মূল মহাভারত রচনা করেন, অথচ বর্তমানে অঞ্চলভেদে পাওয়া পাণ্ডুলিপিতে 90,000 থেকে 1 লাখের ও অনেক বেশি শ্লোক পাওয়া যায়, যা নিঃসন্দেহেই পরবর্তীতে সংযোজিত। রামায়ণের সর্বপ্রাচীন পাণ্ডুলিপিগুলোতেও উত্তরকাণ্ডের অস্তিত্ব পাওয়া যায় না এবং আদি বা বালকাণ্ডকেও আলাদা কাণ্ড হিসেবে পাওয়া যায় না। এছাড়াও মহাভারতের ভীষ্ম পর্বের অংশ 700 শ্লোক ও 18 অধ্যায় বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ্গীতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দর্শনশাস্ত্রের এক অনন্য উদাহরণ।